হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো চিকেন দম বিরিয়ানি। তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা পাউডার, পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আর 1 চামচ বিরিয়ানি মশলা দিলাম। এটাকে মিক্স করে নিয়েছি। এখন 100 গ্রাম টক দই দিলাম। এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো। এখন আমি আলুটা সেদ্ধ করে নেব। তার জন্য প্রেশার কুকার নিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে জল দিয়েছি। এখানে লবণ আর হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো, আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি 50% সেদ্ধ করে নেব। তার জন্য প্রেশার কুকারে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। এখানে আমি গরম মশলা নিলাম বিরিয়ানি মশলা বানানোর জন্য। এখানে জিরে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, একটু দারচিনি কাঠ নিয়েছি, আর 2টো ছোটো এলাচ, 2টো বড় এলাচ, আর জয়িত্রী জায়ফল। এটাকে আমি রোস্ট করে নিয়ে মশলা বানিয়ে নিলাম। এখন আমি একটা কড়াইয়ে সাদা তেল দিলাম। প্রথমে আমি পেঁয়াজটাকে স্লাইস করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা করে নেব লাল লাল করে। দেখো আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজগুলো আমি উঠিয়ে নেব। আর একই কড়াইয়ের মধ্যে একই তেলে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলো আমার প্রায় ফ্রাই হয়ে গিয়েছে, তাই এখানে আরেকটা কড়াই বসালাম আর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিলাম মাংসটা রান্না করব বলে। এখানে 2টো তেজপাতা দিলাম আর কিছু গোটা গরম মশলা দিলাম, যেমন ছোটো এলাচ, বড় এলাচ, দারুচিনি, লবঙ্গ, এগুলো দিলাম। তারপরে এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোও নরম হয়েছে আর কালারও চেঞ্জ হয়েছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে আমি হলুদ দিইনি, কারণ বিরিয়ানির কালারটা অন্যরকম হয়ে যাবে তাই। আর চিকেনের মধ্যে আমি একটুকু জলও অ্যাড করব না, এতে টক দই দেওয়া আছে, চিকেনে জল ছাড়বে, এই জলেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে। চিকেনটাকে আমি ঢেকে ঢেকে কুক করে নিচ্ছি। 5 মিনিট পর পর নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো চিকেনটা রান্না হয়ে গেছে। যে মশলাটা করে রেখেছিলাম সেটাই দিয়ে নাড়াচাড়া করে এটাকে এখন নামিয়ে রেখে দেবো। আর এখন ভাত বসানোর জন্য আমি এখানে জল দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো লবণ, কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, জিরে, জয়িত্রী, একটু গোলাপ জল, একটু রিফাইন অয়েল আর 2টো তেজপাতা। এখন চালটা আমি মেপে দিয়ে দিলাম। চালটাকে আমি 60 to 70% কুক করে নেব। কুক করা হয়ে গিয়েছে। এখন আমি চালটা ঝেড়ে এখানে বিরিয়ানিটা দম দেবো, তাই লেয়ারগুলো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি দেশি ঘি দিলাম, তারপরে কিছুটা ভাত, তারপরে আবারও চিকেন, আলু, আর তারপরে আবারও ভাত, তারপরে লাস্টে ঘি, বিরিয়ানি মশলা, একটু গোলাপ জল, আর বাকি চিকেনগুলো আলুগুলো দিয়ে এর ওপরে আর একটা লেয়ার দেবো ভাতের, তারপরে আর একটু গোলাপ জল, মিঠা আতর আর বিরিয়ানি মশলা, একটু ঘি খুব ভালোভাবে দিয়ে এটাকে ওপরে আর একটু বেরেস্তা দিয়ে খুব ভালোভাবে ঢেকে এটাকে আমি 20 থেকে 25 মিনিট মতো দম দিয়ে নেব। এখানে আমি দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে দম দিয়ে নিলাম। দেখো বিরিয়ানিটা কিন্তু রেডি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।